গানটির এই গজলটির মধ্যে দেখুন কি কথাটি লুকিয়ে আছে, কি কথাটি লুকিয়ে আছে। মরতে একদিন হবে, যেদিন তুমি মরবে, যেদিন তোমার ভবলীলা সম্পূর্ণ হবে, যেদিন তোমার ভব পারে রাখতে সেই শেষের দিনের আপন বলতে তোমার সেদিন তোমার সঙ্গে কিছু হবে। ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, কেউ তো কারো না। ভেবে দেখে মন কেউ কারো মিছে ভবমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো না মিছে ভবমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো না। আহা ভোলা দাদা হেরা কালী বদ্ধ হয়ে মায়া চলে, ভেবে দেখ মনে কেউ কারো না ভেবে দেখ এই জগতে কেউ কারো না ভবমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো না। তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে। বাবা যে স্ত্রীকে একটা পুত্রের জন্য এত কিছু করছেন, যে স্ত্রীকে ভালোবেসে না দেখে একদিনের জন্য থাকতে পারেন না, যে পুত্রকে ভালোবেসে না দেখে এক ঘন্টার জন্য থাকতে পারেন না, যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, যেদিন চলতে পারবেন না সেদিন ওই স্ত্রী ওই পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। সেদিন শুধু কাঁদবেন, দয়াময় এতদিন কার জন্য করলাম চুরি, যার জন্য করলাম চুরি সে কিন্তু আমায় বলে চোর। তাই বলে নেব যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। বাবা যে প্রেয়সীকে সাত পাকে বেঁধেছিলেন, সাত পাকে যেদিন বাধা পড়েছিলেন, কথা দিয়েছেন আজ থেকে আমি তোমার তুমি আমার, কথা দিয়েছিলেন তো। যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল দূরে যাবে বলে, ভেবে দেখ কেউ কারো না মিছে ভবমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো বেছে ভবমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভবমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো। ভেবে দেখো এই জগতে কেউ কারো নয়, যাকে সাত পাকে বেঁধে সুখের সংসার করলে আজ থেকে তুমি আমার আমি তোমার। সেই প্রেয়সী যেদিন দেহ থেকে তোমার প্রাণ পাখি চলে যাবে, একটা মাটির হাঁড়িতে কি করবে, মাটির কলসিতে গোবর গলিয়ে ছিটাই দেবে আর বলবে আজ থেকে অমঙ্গল দূরে চলে গেল। সত্যি এটা কি আপনাদের দিকে করা হয় বাবা? হয়। তাহলে কাকে নিয়ে এত অহংকার করছে, কাকে নিয়ে এত অহংকার করছে, কিসের এত অহংকার? তাই সকলের চরণে নিবেদন, নারীকে কেউ বলবেন না, নামই আমাদের একমাত্র সম্মান। দয়াময় জীবনেও তুমি, মরণেও তুমি, সুখেও তুমি, দুঃখেও তুমি, তুমি ছাড়া আমার গতি আর, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া জগৎ আমার আর কে আছে। তাই আজকে আমাদের প্রেমময়ী শ্রীমতী রাধারানী সখী ধরে তাকে রেখে বলেন সখী সেই গোড়া রূপের কথা আমি তোদের কাছে বলবো। আমার গোবিন্দের রূপের কথা বলতে আমার হৃদয়ে বড় ব্যথা লেগে যায়,
কেন জানিস আমি কেন গেলাম যমুনায় জল ভরতে? আর কেনই বা সেই মূর্তি দর্শন করলাম? কেন বা সেই রূপ দর্শন করে ধরতে পারলাম না? কেন বা শূন্য হাতে আমার ঘরে ফিরে গেলাম? কেন গেলাম আমি যমুনায় জল ভরতে গিয়ে সেই রূপখানি দর্শন করে আমার মনে প্রাণ সব হরণ করে সেই রূপের মানুষটিকে নয়নে দর্শনে করে আমার আর থাকা ঘরে মন থাকে না। আমি এখন কোথায় যাব, কি বা করবো বল? বল এখন আমার গতিটা কি হবে? সকালে তাই গোবিন্দের রূপখানি দর্শন করলাম কোথায়? সম্মানিত সুধী মন্ডলী, আসলে সাউন্ড সিস্টেম দেবী সাউন্ড সিস্টেম নয়, সাউন্ড সিস্টেম হলেন জুই সাউন্ড সিস্টেম। আপনাদের সকলের সুপরিচিত জনি দাস তালুকদার, সকলে একবার করতালি, হরি বল হরি বল। জনি দাস তালুকদার আপনাদের সকলের সুপরিচিত সাউন্ড সিস্টেম এবং দেবী লাইটিং। আপনারা সকলে অনুষ্ঠান হলে যোগাযোগ করবেন। জনি সাউন্ড সিস্টেম এন্ড দেবী লাইটিং। সকলে একবার হরি হরি জয় জয় রাধা কৃষ্ণ দেবী মানন্দ হরি হরি বল। সরাধি 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 আইবেন সকলেই কে দেখলাম জানিস তাই শোনো। বধুর মুখমণ্ডল জিতে শরদ সধা করো। বধুর মুখমণ্ডল জিতে শরদ সুধা করো। বধুর মুখমণ্ডল জিতে শরদ সধা করো। বধুর মুখমণ্ডল জিতে শরদ সুধা করো। তনু রসে তরণ তম আমি এই এখনই রূপ দেখে দেখিলাম কোথায় তপন তনে আরে নিরি। বাবা তপন মানে কি? তপন মানে কি না? সূর্য, সূর্যের অনেক নাম। তপন, রবি, শশী, দিবা, ভানুকর অনেক নাম। সকলে তপন তনে আরে নিরি। তনয় মানে পুত্র, তনয়া মানে কন্যা, সুত মানে পুত্র, সুতা মানে কন্যা। তাহলে তপন তনে আর নিরি, তাহলে সূর্যের আরেক নাম হলো তপন। তাহলে তপন তনে আর নিরি, তাহলে সূর্যের কন্যাটাকে বাহ কি বললো? ধন্যবাদ। সূর্যের কন্যা হলো যমুনা। জমার যমুনা এরা দুই ভাই বোন, তাই না? কি দুই ভাই বোন? জমার যমুনা। আপনাদের কি ভাইফোঁটা হয়? ভাইফোঁটার দিন কি বলি গো? মনে নেই? জয়রা রে, ভাইফোঁটার দিন কি বলতে হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। জমার যমুনা হলো দুই ভাই বোন। সকলে আমি এক্ষুনি গোড়ারূপ দর্শন করলাম কোথায়? তপন তনে আর নিরি। যমুনার তীরে কদম্ব বৃক্ষে তলদেশে কি দেখলাম? ও মুখমণ্ডল। বাবা গোবিন্দের রূপ দর্শন করেছেন কোথায়? যমুনার তীরে। আর সখীদের কাছে বর্ণনা করছে কোথায়? জটিলার ঘরে। তথাপি কেন অমুখ বলছেন? সমুখ তো বলতে পারতো। বলে যমুনার তীরে দেখেছি, আর জটিলার ঘরে বর্ণনা করছেন। তথাপিও দেখাটা তো বন্ধ হয়নি। অনুরাগের নয়নে ওই গোবিন্দের রূপ দর্শন করছেন আর সখীদের মাঝে বর্ণনা করছেন রাই। তাই বললেন
অমুখমণ্ডল গোবিন্দের মুখমণ্ডলটা কেমন? জিতি শারদ সুধা, সুধা করা মানে চা। গোবিন্দ রাসলীলা করেছিলেন কোন পূর্ণ রজনীতে? শারদীয় পূর্ণ রজনীতে। শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভবন লোক সমবন্ধ। শারদীয় পূর্ণ রজনীতে গোবিন্দ রাসলীলা করলেন সখিরে।